খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থ হতে আমরা শুনতে পাই। তারই মধ্যে একটি ফজিলত হচ্ছে যা সুনানে তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারী হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং যদি আমরা কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে নামাজ সম্পর্কে আলোচনা করে থাকি এবং নামাজের বিভিন্ন অধ্যায় যেগুলো রয়েছে, যেগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। যেহেতু নামাজ একটি ফরজ আমল, তো সেই আমলকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেগুলো কিন্তু আমাদের উপর জানা ফরজ। যেভাবে হাদিস শরীফে এসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দিন অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর উপর ফরজ। তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যেহেতু আমরা নামাজ আমাদের উপর ফরজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, সুতরাং এর মাসলা মাসাইল জানা এবং যেভাবে এটাকে সঠিকভাবে আদায় করা যায়, যথাযথভাবে নামাজ আদায় করা যায়, সেই বিষয়ে জানাটাও কিন্তু আমাদের জন্য জরুরি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই আজকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা নামাজের মধ্যে যে ওয়াজিব বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। সুতরাং বলবো মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করা যায় এটা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করা হয় তাহলে আমাদের নামাজের মধ্যে কি কি ভুল হচ্ছে সেই বিষয়ে আমরা সাবধান হতে পারবো, সতর্ক হতে পারবো, যেন পরবর্তীতে সেই ভুলগুলো না হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করি। তো তাকবীরে তাহরিমা বলাটা এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফরজ। আমরা জেনেছি পূর্বের অনুষ্ঠানে এটা ফরজ। তো এর মধ্যে তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার এই শব্দটা এটা বলা কিন্তু ওয়াজিব। এটা বলে নামাজ শুরু করা। তাকবীরে তাহরিমা ফরজ, কিন্তু তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার শব্দগুলো দ্বারা, উভয় শব্দ দ্বারা শুরু করাটা ওয়াজিব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাত ব্যতীত বাকি একটু যদি বিস্তারিত বলতে যাই তাহলে ফরজ নামাজের প্রথম এবং দ্বিতীয় রাকাত, তারপর যদি সুন্নাত পড়ছি তাহলে সুন্নাতের ক্ষেত্রে 4 রাকাতের মধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে নফলের ক্ষেত্রেও প্রতিটি রাকাতে শুধুমাত্র ফরজের তৃতীয় এবং চতুর্থ রাকাতটি বাদ যাবে। এছাড়া প্রতিটি রাকাতে আলহামদু শরীফ পাঠ করা এবং এর সাথে সূরা মিলানো, এটা কিন্তু ওয়াজিব। আর সূরা মিলানোর ক্ষেত্রে আমরা যে সাধারণত আমরা এটা করে থাকি, কিন্তু এটা ওয়াজিব, এটাও আজকে আমাদের জানা হয়ে গেল যে কখনো যদি ভুলে ছুটে যায় তাহলে যেন
কারণ ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা করে নিতে হয়, তাহলে এটার কারণে কিন্তু সাহু সিজদা হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা শুনছিলাম যে সূরা মিলানো ওয়াজিব। তো সূরা মিলানো দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরআনে পাকের একটি বড় আয়াত, এমন একটি বড় আয়াত যে কুরআনে পাকের অন্যান্য যে ছোট ছোট আয়াতগুলো রয়েছে সেগুলোর 3টি আয়াতের সমপরিমাণ একটি বড় আয়াত পাঠ করা, অর্থাৎ সূরা মিলানোর ক্ষেত্রে আলহামদুর সাথে এটা পড়া কিন্তু পাঠ করা ওয়াজিব। আবার যদি আমরা ছোট ছোট আয়াত পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে ছোট 3টি আয়াত তেলাওয়াত করা ওয়াজিব, অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর ক্ষেত্রে। তারপর আরেকটি বিষয় হচ্ছে কি, যে আলহামদু শরীফ পাঠ করা। তো আলহামদু শরীফের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আলহামদু শরীফের সূরা ফাতিহার প্রতিটি আয়াত পাঠ করা ওয়াজিব। যদি এর একটি আয়াত বরং একটি শব্দও যদি আয়াতের শব্দও যদি ছুটে যায় তাহলে কিন্তু ওয়াজিব ছুটে গেল। এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে যেন তাড়াতাড়ি করতে গিয়ে, যেহেতু সূরা ফাতিহা আমরা প্রতিটি নামাজে পড়ি, তেমন যেন না হয় তাড়াতাড়ি করতে গিয়ে কোনো শব্দ ভালো করে উচ্চারণ হলো না, কোনো শব্দ ছুটে গেল, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তারই সাথে এর পূর্বেও আরজ করেছিলাম যে আমাদেরকে মখরাজের ক্ষেত্রে আলহামদু এই যে উচ্চারণের পার্থক্য রয়েছে হা এবং হায়ের মধ্যে, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু অর্থের মধ্যেও অনেক চেঞ্জিং আসে, পরিবর্তন আসে, তো এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তারপর মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি বিষয় হচ্ছে আলহামদু শরীফ ও সূরার মাঝখানে কিছু যেন না পড়ি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আর আমিন ছাড়া কিছু যেন না পড়ি, যেটা দিয়ে সেটার মধ্যে ব্যবধান তৈরি হবে, অন্য কিছু যেন পাঠ করা না হয়। ঠিক আছে? তো যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব তারপর আমরা আমিন বলে নিতে পারি, এটা হচ্ছে সূরা ফাতিহার অধীনে চলে আসে। তারপর আমরা পরবর্তীতে আমিন বলার পর দ্বিতীয় সূরা শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে পারি, এটা সেই সূরার অধীনে চলে আসে। কিন্তু এর মাঝে আমরা অন্য কোনো কিছু পাঠ করার দ্বারা সূরা ফাতিহা এবং এই সূরার মাঝখানে কোনো রকম ব্যবধান তৈরি করব না। তারপর সূরা ফাতিহা যে আমরা পড়ব, সচরাচর আমরা যেভাবে পড়ি যে সূরা ফাতিহা পূর্বে পড়ি আর তারপর আমরা অন্য সূরা এর সাথে মিলাই। তো এই বিষয়টা কি? এই বিষয়টাও কিন্তু ওয়াজিব যে প্রথমে সূরা ফাতিহা পড়া, অন্য সূরা পড়ার তেলাওয়াত করার পূর্বে। তারপর কিরাতের পরই রুকু করাটাও কিন্তু ওয়াজিব। ঠিক আছে? এটার মধ্যে যেন ব্যাপক ব্যবধান না হয়ে যায়, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। যখনই আমাদের কিরাত শেষ হবে সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। আর রুকুর ব্যাপারে তো আমরা পড়েছিলাম যে রুকু হচ্ছে ফরজ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর কমা করা। আমরা রুকুর পর কি করি? কমা করি। কি হয়? রুকু থেকে আমরা দাঁড়িয়ে যাই, তারপর গিয়ে অর্থাৎ রুকু করার পর রুকুর তাসবিহ ইত্যাদি রুকুর মধ্যে যা আমরা পড়ি সেটা পাঠ করে আমরা কি করি? দাঁড়িয়ে যাই। তারপর গিয়ে আমরা কি করি? গিয়ে সিজদা করি। সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়িয়ে যাই। এই দাঁড়ানোটাকে কমা বলে, আর কমাটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, রুকু ফরজ, সিজদাও ফরজ, কিন্তু কমাটা ওয়াজিব। তারপর আমরা কি করি? যখন সিজদা করি তো আমাদের দুটি সিজদা করতে হয়, যেহেতু সিজদা করা কি আমরা পূর্বের পর্বে জেনেছি, সিজদা করাটা হচ্ছে ফরজ। তো আমরা দুটি সিজদার মাঝখানে আমরা বসি, আর এই বসাটাকে বলে জলসা। আর এই জলসাটা আরবি শব্দ, এর অর্থ বসাই হয়। তো জলসা বলা হয় এই বসাটাকে। পারিভাষিকভাবে আমরা দুই সিজদার মাঝখানে বসি, তো এই বসাটা হচ্ছে জলসা। আর জলসাটাও কিন্তু ওয়াজিব। সিজদা করা ফরজ আর জলসাটা হচ্ছে ওয়াজিব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে যখন আমরা রুকু করব, কমা করব, সিজদা করব বা জলসা করব, এই ক্ষেত্রে
আমাদেরকে কি করতে হবে যে নামাজের এই বিষয়গুলো যখন আদায় করব এক একটি অংশ, তখন সেই ক্ষেত্রে আমাদের সুবহানাল্লাহ সমপরিমাণ, সুবহানাল্লাহ বলতে যে সময়টা প্রয়োজন হয় একবার সুবহানাল্লাহ বলতে, সেই সমপরিমাণ সেখানে স্থির থাকাটাও কিন্তু ওয়াজিব। তারপর এক সিজদার পর যখন জলসা হয়ে যায় পরপরই নিয়ম অনুযায়ী দ্বিতীয় সিজদা করাটাও ওয়াজিব। তো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে একটি বিষয় খেয়াল রাখার মতো বিষয় যে, যেমন এখানে আমরা স্থির থাকার কথা বলেছি, এখন মানুষ কি হয় তাড়াতাড়ি নামাজ পড়বে, তাড়াহুড়া করে নামাজ পড়তে গিয়ে কি হয় সে স্থির থাকাটা হয় না বা ভালোভাবে তাসবিহ আদায় করা হয় না। সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমরা যখন কি করব, যখন আমরা রুকু করব, তো যখন কমা করব রুকুর পর, রুকুর ক্ষেত্রেও কি করতে হবে, পিঠটা সোজা রাখতে হবে। যেভাবে বলা হয়েছিল আমরা পূর্বে জেনেছিলাম, যখন আমরা নামাজের ফরজগুলো এবং রুকুর বিবরণী জেনেছিলাম, আলোচনা করছিলাম যে পর্বে, সেই পর্বে আমরা জেনেছিলাম যে সমতল ভূমির মতো পিঠটাকে সমতল রাখতে হবে। তো যখন আমরা রুকু থেকে কমাতে উঠব তখনও খেয়াল রাখতে হবে যেন আমাদের পিঠটা সোজা হয়ে যায়, এমন না একটু উঠিয়ে আবার চলে গেলাম সিজদাতে, এরকম যেন না হয়। পিঠটা যেন আমরা সোজা হয়ে দাঁড়াই, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এটা ভালো করে পাঠ করি, তারপর যেন আমরা সিজদাতে যাই। আর তারপর সিজদা থেকে উঠেও জলসা করার সময়ও এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন দুই সিজদার মাঝখানে বসি জলসা করি, সেই ক্ষেত্রেও যেন আমরা স্থির হয়ে পিঠটা সোজা করে সোজা হয়ে যেন বসি একবার সুবহানাল্লাহ বলার সম্ভাবনা। সেই ক্ষেত্রে যেহেতু কিছু পড়তে হয় না, তো কি হয় মানুষ খুব দ্রুত করতে গিয়ে উঠে এভাবে আবার চলে যায়। তো যার কারণে দেখা যায় যে একবার সুবহানাল্লাহ সমপরিমাণ স্থির বসা হয় না, আবার পরবর্তীতে চলে যায়। এর দ্বারা কিন্তু ওয়াজিব হাতছাড়া হয়ে গেল, ছুটে গেল। ওয়াজিব কিন্তু নামাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং যদি এই ওয়াজিবটা ছুটে যায়, অর্থাৎ কেউ যদি তাড়াতাড়ি করতে গিয়ে এভাবে পরিপূর্ণ বসলো না, জলসাটা তার পরিপূর্ণভাবে আদায় হলো না, যেভাবে বলেছিলাম সোজা হয়ে বসা জরুরি এবং সুবহানাল্লাহ বলা সমপরিমাণ জলসা করাটাও কিন্তু জরুরি। বলার যতটুকু সময় প্রয়োজন হয় ততটুকু সময় বসাটাও কিন্তু জরুরি। এরকম যদি কেউ না করে তাহলে কিন্তু তার নামাজ মাকরুহে তাহরিমি হবে এবং পুনরায় তাকে নামাজ আদায় করতে হবে। সুতরাং এরকম যদি আমাদের হয়ে থাকে তাহলে যে নামাজে হয়েছে আমরা যেন সেগুলো পুনরায় আদায় করে নেই। আর আগামীর জন্য এটা যেন খেয়াল রাখি যে যেহেতু নামাজ পড়ছি তো পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। আর প্রতিটি যেগুলো নামাজের যেই রুকুনগুলো, নামাজের যেই অংশগুলো আদায় করছি সেগুলো যেন পরিপূর্ণভাবে আদায় হয়। রুকু তো গেল, সোজাসুজিভাবে পিঠ যেন সোজা থাকে সেভাবে রুকু করি। তারপর কমা করলে যেন স্থির হয়ে কমা করি। তারপর যখন আবার সিজদাতে যাব সেখানেও যেন তাড়াহুড়া না করি। বেশিরভাগ ক্ষেত্রে সেই ক্ষেত্রেই হয় যে যখন আমাদের দুটি সিজদা করতে হয়, যেহেতু জলসার মধ্যে কিছু পড়তে হয় না, তো সেক্ষেত্রে কী হয়ে যায় যে তাড়াহুড়া করে জলসাটা পরিপূর্ণভাবে আদায় হয় না। তো এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কাদায়ে উলা ওয়াজিব, যদিও বা নফল নামাজ হয়, কেউ যদি নফল নামাজ 4 রাকাত আদায় করছে কিংবা ফরজ নামাজ আদায় করছে, যেই নামাজই আদায় করছে 2 রাকাতের পর তার প্রতিটি নামাজে 2 রাকাতের পর তার কাদায়ে উলা করাটা, যেটার মধ্যে আমরা তাশাহুদ পাঠ করি, তো কাদায়ে উলা করাটা তার জন্য ওয়াজিব, এটা করতে হবে। যদি কেউ ভুলে দাঁড়িয়ে যায় তো যতক্ষণ পর্যন্ত সে অন্য রাকাতের সিজদা করবে না ততক্ষণ পর্যন্ত সে যেন বসে সেটা পূরণ করে দেয়, অর্থাৎ সে যেন কাদায়ে উলাটা করে নেয়। তো আমি জোহরের নামাজ দিয়ে উদাহরণ দিচ্ছি যে জোহরের নামাজে কেউ 4 রাকাত নামাজ আদায় করলো, 4 রাকাত নামাজ আদায় করবে, সে সুন্নাত পড়বে, জোহরের সুন্নাত
সুন্নাতে মুআক্কাদা, যেটা জোহরের ফরজ নামাজের পূর্বে আদায় করা হয়, সুন্নাতে কাবলিয়া। তো সেটা পড়ার জন্য সে দাঁড়ালো। এখন কি হলো, দ্বিতীয় রাকাতে সে মনে ছিল না তার, দ্বিতীয় রাকাতে সিজদা করেই সে দাঁড়িয়ে গেল। তো এখন কি করবে সে, যতক্ষণ পর্যন্ত সে তৃতীয় রাকাতের সিজদা করছে না, তার স্মরণ আসতেই সে বসে যাবে এবং বসার পর সে তাশাহুদ পড়ে নেবে। আর পরবর্তীতে যেহেতু তার এটা ব্যবধান হয়ে গেছে সময়ের, তো সে কি করবে, এটার জন্য সিজদায়ে সাহু লাস্টে আদায় করে দিবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর যদি কেউ নফলের তৃতীয় রাকাতে সিজদা করে নেয়, তাহলে 4 রাকাত পূর্ণ করে সিজদায়ে সাহু করে নেবে। সিজদায়ে সাহু এখানে এই জন্য ওয়াজিব যে যদিও নফল নামাজ প্রত্যেক 2 রাকাতের পর কাদা ফরজ, কিন্তু তৃতীয় অথবা পঞ্চম এই নিয়মে যত রাকাত হয়, রাকাতের সিজদা করার পর কাদায়ে উলা ফরজের পরিবর্তে ওয়াজিব হয়ে গেছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা কাদায়ে উলা করছি, আর সেটা ফরজ, উইতর কিংবা সুন্নাতে মুআক্কাদা, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে কাদায়ে উলার মধ্যে তাশাহুদের পর যেন আমরা অন্য কিছু পাঠ না করি। আমরা তাশাহুদ পাঠ করে যেন অন্য কিছু পাঠ না করি, বরং দাঁড়িয়ে যাই এবং তৃতীয় রাকাতের নামাজ শুরু করে দিই। এখন যদি ফরজ, ভিতর কিংবা সুন্নতে মুআক্কাদার মধ্যে কেউ কাদায়ে উলা করছে, তো কাদায়ে উলার মধ্যে এরকম হয়ে যায় মাঝে মাঝে যে মানুষ তাশাহুদ পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে যায়। অন্য মনস্ক হওয়ার দ্বারা কি হয়, যে সে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেয়, দুরুদে ইব্রাহিম। তো সেই ক্ষেত্রে কেউ যদি ভুলবশত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরকম যদি বলে ফেলে, তাহলে তার উপর কিন্তু সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। কাদায়ে আখিরার মধ্যে তাকে সিজদায়ে সাহুটা করতে হবে। আর যদি সে ইচ্ছাকৃতভাবে বলে, তাহলে তার উপর পুনরায় নামাজ আদায় করা ওয়াজিব হয়ে যাবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং খেয়াল রাখতে হবে, প্রথমে তো অন্য মনস্ক হওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যে তাশাহুদ পরিপূর্ণভাবে পাঠ করে কাদায়ে উলার মধ্যে আমরা যেন উঠে যাই। কিন্তু যদি এমন হয়ে যায় যে আমরা অন্য মনস্ক হয়ে গিয়েছি আর দুরূদ শরীফ পাঠ করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে ফেললাম, পাঠ করে ফেললাম ভুলবশত, তাহলে আমরা সিজদায়ে সাহু করে নিব, নামাজ হয়ে যাবে। আর যদি আমরা জেনে বুঝে এমনটা করি, দুরূদ শরীফ পাঠ করি, তাহলে খেয়াল রাখতে হবে আমাদের নামাজ পুনরায় আদায় করতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, উভয় দিকে সালাম ফেরানোর সময় আসসালামু শব্দটি উভয়বার বলা ওয়াজিব, আলাইকুম শব্দটি বলা ওয়াজিব নয়, বরং সুন্নত। আমরা কি করি, যখনই কাদায়ে আখিরা হয় তখন আমরা কি করি, সালাম ফেরাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আমরা সালাম ফিরাই। সালাম ফিরানোর ক্ষেত্রে কি হয়, আসসালামু শব্দটা এটা বলা ওয়াজিব, আর আলাইকুম শব্দটা এটার মধ্যে যুক্ত করা হচ্ছে সুন্নাত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ভিতরের নামাজে কুনুতের তাকবীর বলাটাও কিন্তু ওয়াজিব। আমরা যখন ভিতরের নামাজ পড়ছি, তো কি করি, তৃতীয় রাকাতে আমরা দুআয়ে কুনুত পাঠ করি। তো দুআয়ে কুনুত পাঠ করার জন্য আমরা কিরাত করার পর দুআয়ে কুনুত পাঠ করি, তো এর মাঝে আমরা তাকবীর বলি। তো এই তাকবীর বলাটাও কিন্তু ওয়াজিব। ভিতরের নামাজে দুআয়ে কুনুত পাঠ করাটাও কিন্তু ওয়াজিব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, 2 ঈদের নামাজে তাকবীর বলা ওয়াজিব। তারপর 2 ঈদের নামাজে দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর এবং এই তাকবীরের জন্য আল্লাহু আকবার বলা, এটাও কিন্তু ওয়াজিব। যে নামাজগুলো জাহরি, হ্যাঁ, অর্থাৎ যেটার মধ্যে প্রকাশ্যে কিরাত করতে হয়, উচ্চস্বরে কিরাত করতে হয়, জাহরি নামাজগুলোতে কিন্তু ইমাম সাহেবের জন্য জাহরিভাবে উচ্চস্বরে কিরাত করাটা ওয়াজিব।
আর সেই নামাজগুলো কি, যেমন মাগরিব ও ঈশার নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাত, আর ফজর নামাজের 2 রাকাত, তারপর জুমা, তারপর ঈদ, তারাবি ও রমজান মাসের প্রত্যেক ভিতরের প্রত্যেক রাকাতে ইমাম সাহেব এত উঁচু আওয়াজ সহকারে কিরাত পড়বেন যেন কমপক্ষে 3 জন লোক শুনতে পায়। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যাপারটি হচ্ছে কি যে এই নামাজগুলো আমরা সচরাচর জানি, যেহেতু আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, আমাদের জানা হয় যে আমরা যখন তারাবি পড়ি এবং এর সাথে ভিতরে নামাজ পড়ি প্রতিটি রাকাতের মধ্যেই, তারপর এছাড়া আমরা জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, ফজরের ফরজ নামাজ পড়ি, তারপর আমরা অন্যান্য যেগুলো নামাজ রয়েছে যেমন এশার নামাজ, মাগরিবের নামাজ, এর প্রথম 2 রাকাত যে রয়েছে এগুলোর মধ্যে আমরা ইমাম সাহেবকে কিরাত পড়তে শুনতে পাই। তো এটা হচ্ছে জাহরি নামাজ, অর্থাৎ এটার মধ্যে কিরাত উচ্চস্বরে করতে হয়, আর এই করাটা হচ্ছে ওয়াজিব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে জাহরি নামাজে কিরাত উচ্চস্বরে করা ওয়াজিব, তো উচ্চস্বরে দ্বারা উদ্দেশ্য কি, এটার নিম্নরূপ কমপক্ষে এটা যে 3 জন ব্যক্তি যেন, আশেপাশের 3 জন ব্যক্তি যেন এটা শুনতে পায়। তারপর নীরবে কিরাতের নামাজে নীরবে কিরাত পাঠ করাটাও কিন্তু ওয়াজিব, অর্থাৎ যেটার মধ্যে যেটা সিররি নামাজ, বা বলতে পারি যেই নামাজের মধ্যে কিরাত সিররি, অর্থাৎ নীরবে পাঠ করার, নীরব বলতে হচ্ছে এখানে কি, নীরব বলতে মানে আস্তে আস্তে পাঠ করার। আস্তে আস্তে পাঠ করা দ্বারা উদ্দেশ্য আমরা বিগত পর্বে জেনেছি যে আস্তে আস্তে পাঠ করা দ্বারা উদ্দেশ্য, আমরা যখন কিরাতের আলোচনা করছিলাম সেটার মধ্যে জেনেছি যে আস্তে আস্তে পাঠ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইমাম সাহেব নিজে শুনতে পাবেন। তো যেই নামাজগুলোতে, যেমন আমরা আসরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, তো এগুলোর মধ্যে ইমাম সাহেব কিরাত করেন কিন্তু আমরা শুনতে পাই না। তো এটার মধ্যে নীরবে অর্থাৎ আস্তে কিরাত করা, এতটুকু আওয়াজে কিরাত করা যে ইমাম সাহেব শুধু নিজেই শুনতে পান, এটা ওয়াজিব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রত্যেক ফরজ ও ওয়াজিবকে নিজ নিজ স্থানে আদায় করা, আগে পরে না করা, এটা আগে করে ফেললাম, এটা পরে করে ফেললাম, প্রতিটি ফরজ এবং ওয়াজিবকে পর্যায়ক্রমে নিজের নিজের স্থানে, আপন আপন স্থানে আদায় করাটাও কিন্তু ওয়াজিবের অন্তর্ভুক্ত। প্রত্যেক রাকাতে শুধু একবার রুকু করা আর প্রত্যেক রাকাতে 2 বার সিজদা করা, আমরা যেমনটা করে থাকি, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি 3টি সিজদা করে ফেলে তাহলে কিন্তু ভুলবশত কেউ 3 নম্বর সিজদা করে ফেললো, তাহলে কিন্তু তাকে সিজদায় সাহু করতে হবে। আর যদি জেনে বুঝে করে তাহলে তাকে পুনরায়, অর্থাৎ এই নামাজটা শেষ করার পর তার এই নামাজটাকে পুনরাবৃত্তি করা, এটা জরুরি, ওয়াজিব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেউ যদি ভুলবশত প্রথম রাকাতে বসে যায়, অর্থাৎ দ্বিতীয় রাকাতে তো বসাটা ওয়াজিব ছিল, কিন্তু এরই সাথে এটাও ওয়াজিব যে দ্বিতীয় রাকাতের পূর্বে না বসা। কেউ যদি প্রথম রাকাতে ভুলবশত বসে যায়, যেমন নামাজ পড়ছি বসে গেলাম, হ্যাঁ, তো এটা কি হয়ে যাবে, এটা এমন হয়ে যাবে বৈঠক করে ফেললে এটা ওয়াজিব ছুটে গেল, আর ওয়াজিব ছুটে গেলে আমাদেরকে সিজদায় সাহু করতে হবে যদি ভুলবশত এমনটা হয়। তারপর 4 রাকাত বিশিষ্ট নামাজের 3য় রাকাতেও কিন্তু বৈঠক না করাটা ওয়াজিব, কাদা না করাটা ওয়াজিব। তারপর সিজদার আয়াত পাঠ করলে তিলাওয়াতে সিজদা করাটাও ওয়াজিব। সাধারণত যেমন বলছিলাম পূর্বের পর্বেও যে রমজানে যখন আমরা তারাবি পড়ি তখন সিজদার আয়াত আমরা শুনতে পাই, আমাদের শোনার সৌভাগ্য হয়, আর সেক্ষেত্রে আমরা কি করি, সিজদা করি। এই সিজদা করাটাও কিন্তু ওয়াজিব। তারপর সিজদায় সাহু ওয়াজিব হলে শেষ বৈঠকে সিজদার সাহু আদায় করাও ওয়াজিব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সিজদায় সাহু করা, যেমন আমরা বললাম যে ভুলবশত যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সিজদায় সাহু করতে হয়, তো সিজদায় সাহু করাটাও কিন্তু ওয়াজিব। যদি ভুলবশত কোনো ওয়াজিব ছুটে যায় আর সিজদায় সাহু ওয়াজিব হয়ে যায় তাহলে সিজদায় সাহু শেষ বৈঠকে করাটা ওয়াজিব। তারপর আমাদের কি হয়, যেমন আমরা যখন কিরাত করলাম, কিরাতের পর আমরা রুকু করি, তো এভাবে রুকুর পর আমরা কি করি, কিয়াম করি।
তো এখন আমাদের কিরাত শেষ আর আমরা রুকু করব, তো এর মাঝখানে যেন 3 তাসবিহ পরিমাণ গ্যাপ, 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ 3 বার যদি পাঠ করি তো যতটুকু সময় প্রয়োজন হয় এই সময়ের গ্যাপ ব্যবধান যেন না থাকে, এটাও কিন্তু ওয়াজিব। ফরজ এবং ফরজ ওয়াজিব এগুলো একের পর একটা আদায় করার ক্ষেত্রে 3 তাসবিহ পরিমাণ 3 বার সুবহানাল্লাহর পাঠ করার সমপরিমাণ সময় যেন গ্যাপ না থাকে সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর ইমাম সাহেব যখন কিরাত পড়েন সেটা চাই উচ্চ স্বরে হোক বা নিম্ন স্বরে হোক, মুক্তাদির চুপ থাকাটা কিন্তু ওয়াজিব। তারপর ইমাম যেগুলো ওয়াজিব আদায় করছে, এতগুলো ওয়াজিব আমরা বললাম, এই ওয়াজিবগুলো যখন ইমাম আদায় করছে তখন মুক্তাদির ইমামের অনুসরণ করাটাও কিন্তু ওয়াজিব। জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের মধ্যে ওয়াজিব যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বলবো যে এটা একবার দেখলে হয়তো সব কিছু আত্মস্থ নাও হতে পারে, ভালো করে বুঝে নাও আসতে পারে। প্রতিটি পর্ব মদিনী চ্যানেল বাংলার মধ্যে দেখানোর পরপরই একদিন পরেই প্রায় ইউটিউব চ্যানেল যেটি রয়েছে মদিনী চ্যানেল বাংলার, সেটার মধ্যে আপলোড করে দেয়া হয়। তো আপনারা চাইলে যদি কোনো পর্ব দেখতে চান বা কোনো পর্ব ছুটে যায় তো মদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন, সেখানে সেই পর্বটি দেখতে পারেন আর সেই বিষয়গুলো শুদ্ধভাবে বিশুদ্ধভাবে আত্মস্থ মনস্থ করে নিতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।